সবথেকে কম খরচে গ্যাংটক যেতে চাইলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। ওয়েলকাম ফ্রম এনজেপি। অবশেষে বেলা 2টোর সময় এসে পৌঁছালাম এই গ্যাংটকে। ওয়েলকাম টু জিনিস ট্রাভেল। আজকে আমি একটা চ্যালেঞ্জ ট্রাভেল জার্নিতে যাচ্ছি, যেখানে আমি গ্যাংটক পর্যন্ত যাব সব থেকে কত কম খরচে, সেটাই আজকের ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। আর এখন আমি যে স্টেশনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গুরাপ স্টেশন। আর এই গুরাপ স্টেশন হচ্ছে হাওড়া এবং বর্ধমানের মধ্যে যে কর্ড লাইন আছে, সেই কর্ড লাইনের একটি প্রান্তিক স্টেশন। এবং এই গুরাপ স্টেশন থেকে বর্ধমান স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার। এবং এই 37 কিলোমিটার ক্রস করার জন্য আমি 10 টাকা দিয়ে কিন্তু টিকিটটা কেটে নিয়েছি। অর্থাৎ এখান থেকে আমার বর্ধমান পর্যন্ত যেতে কিন্তু খরচা হবে 10 টাকা। তারপর বর্ধমান থেকে কিভাবে আমি এনজেপি যাই এবং এনজেপি থেকে কিভাবে আমি গ্যাংটক যাই এবং সেখানে সব থেকে কত কম খরচে আমি যেতে পারি, সেটাই আজকের ভিডিওতে কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটা কিন্তু আমি শেষ করবো একদম গ্যাংটকে গিয়ে কিন্তু এই ভিডিওটার মধ্যে কত খরচা হলো সেটা তোমার সামনে তুলে ধরবো। থেকে 37 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এলাম বর্ধমান জংশন স্টেশনে। তো অবশেষে এই 10 টাকার টিকিট কেটে চলে এসেছি বর্ধমান প্ল্যাটফর্মে। অর্থাৎ গুরাপ থেকে এই 37 কিলোমিটার বর্ধমান পর্যন্ত আসতে আমার খরচা হয়েছে 10 টাকা। এরপর আমাকে যেতে হবে এখান থেকে এনজিপি আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 573 কিলোমিটার। এবং এই এনজিপি যাওয়ার জন্য এখানকার যে আমার টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে গিয়ে কিন্তু আমি জেনারেল টিকিট কাটবো এবং দেখবো আমি সব থেকে কত কম খরচা হতে পারে। তো আমি বর্ধমান স্টেশনের যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে কিন্তু আমি লাইন দিয়ে দিয়েছি। এখন লাইন কিন্তু লম্বা লাইন আছে। আর আমাকে যে পেমেন্টটা, সেই পেমেন্টটা কিন্তু অনলাইনে করতে হবে। তাই মোবাইলটা হয়তো আমাকে 2 মিনিট অফ করতে হবে। টিকিটটা কেটে নিয়ে দেখাবো যে এখানে আমার কত টাকা লাগলো। তাহলে গুরাপ থেকে আসতে এখনো পর্যন্ত আমার 10 টাকা খরচা হয়েছে। আর এখান থেকে আমি এনজেপি যাওয়ার টিকিট কাটবো, তার জন্য কত টাকা খরচা হয় সেটা তোমার টোটাল করে বলছি। এই হচ্ছে টিকিট। আর এই টিকিটে আমি যাব এনজেপি পর্যন্ত এবং এই টিকিট হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিট। এখনো পর্যন্ত তাহলে আমার খরচা হলো গুরাপ থেকে বর্ধমান আসতে 10 টাকা, আর বর্ধমান থেকে এনজেপি যাওয়ার জন্য 155 টাকা দিয়ে টিকিট কেটেছি, তাহলে 165 টাকা। এবার আমি বর্ধমানের এই দিকের এই সাইডটায় খুব কম দামে কিন্তু খাবার পাওয়া যায়, রুটি আলুর দম থেকে আরম্ভ করে সবজি পাওয়া যায়। সেখানে গিয়ে কিন্তু খাবারটা আমি খেয়ে নেবো। তো চলো সেখানে গিয়ে দেখি খাবারের কত দাম এবং সেখানে গিয়ে খাবারের কত হিসাব হচ্ছে, সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আর বর্ধমানে উত্তরবঙ্গের টাইম হচ্ছে কিন্তু 9টা 10-এ, অর্থাৎ 9টা 10-এর মধ্যে কিন্তু আমাকে খেয়ে নিতে হবে এবং খেয়ে নিয়ে প্ল্যাটফর্মে চলে আসতে পারবো। সুন্দর বর্ধমান স্টেশনকে কিন্তু লাইটিং করেছে, দেখুন, দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু। চলো এবার খেয়ে নেওয়া যাক। বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে এসেই তোমরা যে টোটো স্ট্যান্ড দেখতে পাবে, সেই টোটো স্ট্যান্ডের বাইরেই কিন্তু খুব কম দামে চিপ রেটে কিন্তু এখানে রুটি, তড়কা বা আলুর দম যাবতীয় খাবার কিন্তু পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রুটি হচ্ছে, এই রুটির দাম হচ্ছে 5 টাকা করে এবং তড়কা হচ্ছে হাফ প্লেট ডিম তড়কা 35 টাকা। আর আমি নিয়ে নেবো এখানে তিনটে রুটি নেবো আর 1 প্লেট হাফ তড়কা নেবো, অর্থাৎ 3 5 15 আর দিকে 50 টাকা কিন্তু খাবার জন্য আমার খরচা হলো। তো অবশেষে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম বর্ধমান স্টেশনে। আর ঘড়িতে বাজছে এখন প্রায় 9টা 5। আর আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসের যে ট্রেনের টাইম আছে সেটা হচ্ছে কিন্তু 9টা 10। আর তাহলে এখনো পর্যন্ত আমার গুরাপ থেকে বর্ধমান আসতে 10 টাকা খরচা হয়েছে। বর্ধমানে এসে আমি এনজেপি যাওয়ার টিকিট কেটেছি জেনারেল কম্পার্টমেন্টে, তার জন্য 155 টাকা খরচা হয়েছে। এবং বর্ধমান স্টেশনের বাইরে গিয়ে কিন্তু আমি খাবার খেয়েছি, যার জন্য কিন্তু 50 টাকা খরচা হয়েছে। টোটাল 10 টাকা, 155 টাকা এবং 50 টাকা, অর্থাৎ টোটাল কিনা আমার 215 টাকা মতো সম্ভবত এখনো পর্যন্ত খরচা হয়েছে। দেখতে থাকো ভিডিওটা, গ্যাংটক পর্যন্ত গিয়ে কিন্তু কত টাকা পর্যন্ত শেষ খরচা হয়। অবশেষে বর্ধমান স্টেশনে এসে পৌঁছে গেল উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর এই এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে করে আমাকে যেতে হবে কিন্তু এনজেপি পর্যন্ত। তো অবশেষে ট্রেনে উঠলাম। আর জেনারেল কম্পার্টমেন্ট বুঝতেই পারছো যে কি ভীষণ পরিমাণে ভিড়। তাই বাথরুমের কাছে আপাতত এখন দাঁড়িয়ে আছি। আর এই বাথরুমের কাছে থেকে যাওয়া করে ভিডিওটা করতে হচ্ছে। জানি না কতক্ষণ পর্যন্ত ভিডিওটা করতে পারবো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্ভব নয়, খুব চাপ আছে। আর চ্যালেঞ্জ যেহেতু আছে আজকে সব থেকে কম পয়সার মধ্যে কিভাবে গ্যাংটক যাবো, সেই চ্যালেঞ্জের জন্যই কিন্তু আজকে জেনারেল কম্পার্টমেন্টে আমি যাত্রাটা করছি। কাল সকালে কিন্তু আমাদের দেখা হচ্ছে এনজেপি স্টেশনে। গুড মর্নিং ফ্রম এনজেপি। গতকাল রাতে ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় থাকায় ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু তোমাদের বলে রাখি গতকাল রাত্রে কিন্তু আমি 30 টাকা দিয়ে একটি জলের বোতল এবং 3 বার 10 টাকা করে চা খেয়েছি। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের টোটাল খরচা হয়েছে তাহলে 265 টাকা। তো
তোমরা এই চাটাকে স্কিপ করতে পারো, তাহলে কিন্তু খরচ আরও কমে যাবে। ওয়েলকাম ফ্রম এনজেপি। দেখো আমি মাত্র 265 টাকা খরচা করে এখনো পর্যন্ত আমি এনজেপি স্টেশনে চলে এসেছি। এবার এই এনজেপি স্টেশন থেকে আমি অটো নেবো, অটো করে আমি চলে যাব শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে, এবং সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমি গ্যাংটক যাব। দেখা যাক শেষ পর্যন্ত যে কত টাকা আমি যেতে পারি গ্যাংটক পর্যন্ত। এনজেপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসার পরই তোমরা সামনে কিন্তু এরকম বিভিন্ন ধরনের খাবারের হোটেল পেয়ে যাবে, যে হোটেলগুলোতে কিন্তু তোমরা সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারো, এবং এই ব্রেকফাস্ট করে নিয়ে কিন্তু তোমরা গ্যাংটকের পথে রওনা দিতে পারো। তাই আমি ওইখানে কিন্তু হালকা করে কিছু খেয়ে নেবো চলো, এবং সেখানেও কত টাকা খরচা হয় সেটাও কিন্তু তোমাদের দেখাবো। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের খরচা হচ্ছে 265 টাকা এই খাবারের পর। আমরা যাব এখান থেকে অটো করে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে শিলিগুড়িতে, সেখানে যেতে আমাদের কত খরচা হয় এবং সেখান থেকে আমি কত কম খরচায় গ্যাংটক যেতে পারি সেটাই দেখা যাক। এই যে এখানে পরপর কিন্তু খাবারের হোটেলগুলো আছে, আর এখানে কিন্তু এই যে রুটি বা পুরি এখানে কিন্তু পাওয়া যায়, সেগুলো কিন্তু ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিতে পারে। আর এখানেই থেকেই কিন্তু দার্জিলিং, পেলিং বা গ্যাংটক যাওয়ার বিভিন্ন যে শেয়ারিং কারগুলো কিন্তু এই জায়গা থেকেই পাওয়া যায়। এই কল্পনা হোটেলে আমি সকালের ব্রেকফাস্ট হিসেবে নিয়ে নিলাম পুরি এবং ঘুগনি, যার জন্য খরচ হলো 30 টাকা। তো এবার আমি এই এনজেপি যে স্টেশন আছে স্টেশনের বাইরে থেকে কিন্তু টোটো নিয়ে নিয়েছি, এবং এই টোটো করে আমি পৌঁছে যাব এখন শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে, এবং যার জন্য আমার 30 টাকা কিন্তু খরচা নেবে। অর্থাৎ কিন্তু খাবারের জন্য 30 টাকা, এবং এই যে টোটো করে যাচ্ছি তার জন্য 30 টাকা, 295 টাকা হয়েছিল খাওয়া পর্যন্ত আমার, তার সঙ্গে আরো 30 টাকা যোগ করে হলো 325 টাকা। অর্থাৎ শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু আমি পৌঁছে যাচ্ছি 325 টাকায়। শুরু করেছিলাম সেই গুরাপ থেকে 10 টাকা টিকিট কেটে। দেখা যাক গ্যাংটক পর্যন্ত যেতে আমার টোটাল কত খরচা হয়। অবশেষে আমরা কাছে পৌঁছে গেছি হচ্ছে এই শিলিগুড়ির তেনজিং নরগের বাস স্ট্যান্ডে, আর এই হচ্ছে এইদিকে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গিয়ে আমরা বাসের টিকিট কাটবো, এবং চিপেস্ট রেটে কিন্তু আমরা সেই গ্যাংটক যাব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই বাসগুলো, এই বাসগুলো কিন্তু সমস্ত গ্যাংটক যায়, এবং সিকিম গভর্নমেন্টের বাস এগুলো কিন্তু অত্যন্ত কম প্রাইসে কিন্তু সিকিম নিয়ে যায়। এসি বাস আছে, নন এসি বাস আছে, কি ধরনের বাস আছে, কি রেট আছে চলো দেখে নিয়ে এসে। सिक्किम सिक्किम गैंगटॉक का 3 नॉन एसी में जाएंगे 9 बजे का 9 बजे का। সিকিমের গ্যাংটক যাওয়ার যে সরকারি বাসগুলো সেই সরকারি বাসগুলো কিন্তু চালায়, আর আমার পিছনে কিন্তু সেরকমই একটি সরকারি বাস, এটা হচ্ছে ডিলাক্স এসি বাস। এই বাসের খরচা কিন্তু বেশি পড়ে 350 টাকা, কিন্তু আমি যে বাসের টিকিটটা কেটে নিয়েছি সেটার খরচা কিন্তু পড়েছে 190 টাকা। সেটার টাইমিং হচ্ছে কিন্তু 9টার সময়, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 8টা 25। এই যে বাসটি আছে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরাও খুব কম পয়সায় কিন্তু গ্যাংটক যেতে পারো। এখান থেকে কিন্তু অনেক চিপ রেটে কিন্তু গ্যাংটকের যে সমস্ত বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু এইখান থেকেই ছাড়ে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস এগিয়ে চললো গ্যাংটকের পথে, আর আমরা এখন চলেছি যে জায়গাটি দিয়ে, যেটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে শিলিগুড়ি করিডোর, যেটাকে বলা হয় চিকেন নেক। আর এখানে দুদিকে কিন্তু শুধুমাত্র আর্মি ক্যাম্প আছে। শিলিগুড়ি করিডোর ছাড়িয়ে একটু এগিয়ে যেতেই পড়বে তরাইয়ের এই ঘন বনাঞ্চল, যেটির বুক চিরে আমাদের বাস এগিয়ে চলল গ্যাংটকের উদ্দেশ্যে। কত সুন্দর দেখো বাসের ইন্টেরিয়রটা। সিকিম গভর্নমেন্টের বাসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়। ঘড়িতে বাজে এখন প্রায় 11টা 40, এবং আমাদের বাস শিলিগুড়ি থেকে স্টার্ট হয়েছিল 9টার সময়, অর্থাৎ প্রায় 2 ঘন্টা 40 মিনিট পর আমাদের বাস কিন্তু হল্ট করেছে ছোট একটি হোটেলে, যেখানে সবাই ব্রেকফাস্ট করে নিতে পারে, এবং ওইখানে টয়লেটও আছে, টয়লেটও করে নিতে পারে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা এই যে এদিকে দেখো, এটা হচ্ছে কিন্তু তিস্তা রিভার। কতটা সুন্দর দেখো, খালি এই চারিদিকে শুধু পর্বত আর এই সুন্দর দৃশ্য দেখতে থাকো। এখনো পর্যন্ত কিন্তু ভিডিওটা আমার শেষ হয়নি, আর এখানে আমি ব্রেকফাস্টও করিনি। এখনো পর্যন্ত আমাদের খরচা হয়েছে 515 টাকা। এরপর গ্যাংটক পর্যন্ত যেতে শেষ পর্যন্ত কত খরচা হয় দেখা যাক। অর্থাৎ 515 টাকায় কিন্তু আমি গুরাপ থেকে এতটা দূর পর্যন্ত চলে এসেছি। শেষে পৌঁছেছিলাম হচ্ছে রংপুতে। রংপু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একদম শেষ, এবং রংপু থেকেই কিন্তু সিকিম স্টেটের স্টার্ট হচ্ছে, এবং এই রংপু থেকে গ্যাংটকের ডিস্টেন্স কিন্তু হচ্ছে 38 কিলোমিটার। এই রংপু বাজারে এসে কিন্তু এখানে একটি চেকিং হয়, যেটি করে সিকিম পুলিশ, যেখানে সমস্ত রকমের জলের বোতল কিন্তু ফেলে দিতে হয় বা ওরা নিয়ে নেয়। তার কারণ হচ্ছে সিকিম কিন্তু প্লাস্টিক ফ্রি এরিয়া। রংপো পেরিয়ে সিকিমের রাস্তায় প্রবেশ করতেই পাহাড়ি নদী তিস্তাকে একবার ডান দিকে একবার বাম দিকে রেখে কখন যে গ্যাংটক পৌঁছে যাবে বুঝতেই পারবে না। তো অবশেষে এসে পৌঁছে গেলাম গ্যাংটকে। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো, এবং এই জার্নিটা শুরু হয়েছিল কিন্তু
শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে, যেখান থেকে কিন্তু 9টার সময় আমরা রওনা দিয়েছিলাম, আর প্রায় 5 ঘন্টা লেগে গেল কিন্তু এই গ্যাংটক আসতে। জার্নিটা শুরু হয়েছিল গুরাত থেকে 10 টাকা দিয়ে, এবং এই জার্নিটা আমি কমপ্লিট করলাম মাত্র 525 টাকায়। লাস্ট আমি কিন্তু রংপুর আগে লাস্ট একটা গুড ডে বিস্কুট কিনেছিলাম, এবং সেটা দিয়ে খেয়েই আমি কিন্তু কাটিয়েছি, এবং এখন বাজছে প্রায় 2টো। আর এই 525 টাকার মধ্যে আমি হুগলি ডিস্ট্রিক্টের গুরাত থেকে এই গ্যাংটক পর্যন্ত এসে পৌঁছালাম। কেমন লাগলো এই জার্নিটা জানিও, যে এতটা কষ্ট করে কিন্তু আমি এলাম জেনারেল কম্পার্টমেন্টে, সব থেকে কম পয়সায় কিভাবে আসা যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং আমাদের ছোট চ্যানেল জিউস ট্রাভেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর দেখতে থাকো, আমাদের এই সিকিমের প্রত্যেকটা পর্ব কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদের সকলকে বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই জিউস ট্রাভেলকে ফলো করো।